এখানে হচ্ছে আমরা ইফতারি নিয়ে অপেক্ষা করতেছি, কারণ কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। তো এখানে ফল টল কাটা হয়েছে আর শরবত গুলানো হয়েছে। আর আমার স্বামীর আর কি মুড়িও মাইখা দিমু। তো ওনার মুড়ির জন্য সব কিছু কাটা হয়ে গেছে। উনি বাহিরে গেছিলো, মাত্র আসলো আর কি, কারণ এখনও পর্যন্ত কিন্তু ওনার কাজকর্ম আর কি চালু হয় নাই। তো এখনও বাড়িতেই আছে। তো মাঝে মাঝে আর কি বাহিরে যায় কাজের সন্ধানে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে সকাল থেকে। তো একটু ছাদে উঠলাম, ছাদে উঠা হচ্ছে এই তো আম গাছটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ছাদে ওঠা হয়েছে। কারণ আমরা তো আর গ্রামের বাড়িতে থাকি না যে আপনাদেরকে গাছপালা এটা ওইটা দেখাবো, তো দেখাইতে পারি না, কারণ আমরা শহরের মানুষ। তো এখানে না, আমরা যে বাড়িতে ভাড়া থাকি, তো আমাদের পাশের বাড়িতে দুইটা আর কি আম গাছ। তো দূর থেকে দেখি খুব সুন্দর লাগে, তো ভাবলাম কি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর গাছ ভর্তি যখন ফল ফলারি থাকে না, ফল গাছে যখন ফল হয় তখন কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য বাইরা যায় গাছের। তো এখানে কিন্তু গাছ ভর্তি আম ছিল, তো জানি না হয়তো কেউ ছিঁড়ে নিয়ে গেছে, তা না হলে ঝড়ে পড়ে গেছে, কারণ কয়েকদিনই তো ঝড় হইল। তো জানি না, আমাদের বাড়ি থেকে কিন্তু আম নেওয়ার মতো কোনো লোক নাই, কারণ আমাদের বাড়ির ছাদ থাকে তালামারা সারাক্ষণ, আর কোনো বাচ্চা কাচ্চাও নাই। আর এই যে একটা বাচ্চা দেখলেন, এই বাচ্চাটা কিন্তু আসলে ছাদ তালামারা থাকে, তো একা একা কখনো আসে না। আজকে আমি ছাদ খোলাতে আমার সাথে সাথে আর কি আসছে এই বাচ্চাটার। এখানে একটা আমি ঝুলা রয়েছে, তারপরেও কিন্তু খুব সুন্দর লাগতেছে, কারণ গাছগাছালির ভিতরে ফল না থাকলে কোনো সৌন্দর্য বাড়ে না। আর এই তো অনেকগুলো কাপড় চোপড় আমার মেয়ে আর কি ছাদের উপরে দিয়ে গেছে, তো এগুলো নামাই নিয়ে যাব, কারণ আজকে কিছুদিন ধরে কিন্তু এই রোদ উঠে আবার এই বৃষ্টি নামে, তো এই জন্য ভাবলাম যে নিয়ে যাই। আর আমার মেয়ে কাপড় চোপড় দিলে না সারা রাত্রি কাপড় চোপড় ছাদে থাকে। তার এখানে হচ্ছে আমি ছাদ থেকে আইসা এই তো এই কচুগুলা কিন্তু কালকে রাত্রে আনা হয়েছে, গতকাল রাতে। তো আমি না আর ধরিও নাই, কুটিও নাই, রাত বেশি হয়ে গেছে, তো এখন এগুলো সব কুটবো। আর আমার কচু কিন্তু কোটা ধোয়া শেষ। আর এখানে হচ্ছে এই তো কচুটা যখন চুলায় বসাইছি না, তখন আপনাদের সাথে শেয়ার করব, আমার আর কি মনে ছিল না। তো এখানে কিন্তু আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা এখন আর কি কিছুক্ষণ পরে আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটা জালির ভিতরে আর কি ঢাইলা দেবো, যে পানিগুলো আছে পানিগুলো আর কি পড়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে আমার রান্না বান্নার আয়োজন হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এখনকার মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুবই আঠালো আর অনেক মিষ্টিও লাগে, কারণ আগে না মিষ্টি কুমড়ো রান্না করলে না পাঞ্ছা পাঞ্ছা লাগতো, এখন কিন্তু আর তা লাগে না। এখন মিষ্টি কুমড়ো আনলেই না মিষ্টি কুমড়ো অনেক ভালো হয়। তো আমার জিজ্ঞেস করছে যে কী দিয়ে খাবা ইলিশ মাছ, তো আমি বলছি যে কোনো সবজি নিয়ে আসো, তা না হলে মিষ্টি কুমড়ো নিয়ে আসো। তো উনি মিষ্টি কুমড়াই নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমার তরকারি কিন্তু কষানো হচ্ছে। আর এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, পরে পানি দিয়ে দিছি। আর অল্প করে পানি দিছি, কারণ যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে সময় লাগে না। আর এখন কিন্তু তরকারিটা দেখা যাইতেছে একেবারে পানিসা, কিন্তু পরে আবার আঠালো হয়ে যাবে। আর মাছটা আমি কুইটা ধুইয়া করে রাখছি আর কি, লবণ মেখা রাখছি, কারণ মাছে লবণ না ঢুকলে কিন্তু ভালো লাগে না। আর সবসময় কিন্তু যে কোনো মাছই হোক একটু আগে থেকে লবণ মেখা রাখলে ওই মাছটা আর কি অন্যরকম স্বাদ লাগে। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখন আমরা ইফতারি করব, কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে আজান দিয়ে দিবে মাগরিবের। তো এইখানে সব কিছু আমাদের আয়োজন করা শেষ, শরবত টরবত সব গোলানো হয়েছে। আর এই তরমুজটা কিন্তু খুবই লাল ছিল। আর উনি একটু গেছিলো বাহিরে, তো মাত্র আসলো, আইসা ডয়ার খুলছে, বলছে যে আমি গোসল করতে যাম। তো আমি বলতেছি যে না, এখন আর সময় পাইবা না, পরেই কইরো, কারণ উনি সারাক্ষণ বাসায় ছিল, তো গোসল করে নাই, এখন গোসল করবে। তো আমি বলছি সময় নেই। তো বলতে বলতেই না আজান দিয়ে দিছে। তো আজান দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা পানি মুখে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এই যে ফল খাইতেছি। তো ফল খাওয়ার পরে হচ্ছে যা খাওয়ার খাবো। আর উনি তো দেখেন, উনি যে ইফতারি সিরা নিছে, তো উনি কিন্তু মুড়ি খাবে। তো আমি কিন্তু মুড়ি খাবো না, কারণ এর আগেও আমি বলছি, কারণ যে আমি মুড়ি খাই না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আর আমার মুড়িও কিন্তু শেষ হয়ে গেছে, তো মুড়িও আনতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, কারণ আর একটা রোজা আছে আমাদের। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।